فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো আর রাইহান সুপার শপের দ্বিতীয় শাখা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় 4 রাস্তার মোড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আর রাইহান সুপার শপের দ্বিতীয় শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওস্তাজুল হুফাজ শায়েখ আব্দুল হক সাহেব। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তিলাওয়াত করেন বিশ্বজয়ী কোরআনে হাফেজ কারি আবু রাইহান। পরে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী জুবায়ের আহমদ তাশরিফ। এ সময় উপস্থিত ওলামায়ে কেরামগণ বলেন, সমাজ গঠন ও দ্বীনের খেদমতের পাশাপাশি আলেমদের হালাল ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা তার এই ব্যবসা বাণিজ্যকে আল্লাহ দ্বীনের জন্য, বিশেষ করে ইসলামের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যত রকমের খাইর বরকত আছে আল্লাহ যেন এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন। ওনার উদ্দেশ্য, সৎ নিয়ত, উনি এই ব্যবসার লভ্যাংশ ইনশাল্লাহ দ্বীনের কাজে ব্যয় করবেন, ইসলামের খেদমত করবেন। তো আমরা প্রত্যেকে দোয়া করবো ইনশাল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার জন্য আল্লাহ তার যে সমস্ত চিন্তা চেতনা তার ব্রেনে আছে, প্রত্যেকটি কাজ যেন সুন্দরভাবে সে পরিচালনা করতে পারেন এবং তার উদ্দেশ্য যেন হাসিল হয়। আমরা তার জন্য, বিশেষ করে তার এই প্রতিষ্ঠানের জন্য, তার রেখে যাওয়া প্রতিষ্ঠানের জন্য, এই ব্যবসার জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং এই প্রতিষ্ঠান থেকে যেন জাতি উপকৃত হইতে পারে, সেই জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। শুধু মোল্লা সাহেব কেন, সকল ওলামায়ে কেরাম, আমি গত কয়েকদিন আগে আমার ওস্তাদদেরকে বলেছি যে আপনারা মাদ্রাসা চাকরি করেন, ঠিক আছে, পাশাপাশি প্রত্যেকেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত একটা ব্যবসার সাথে জড়ান। কারণ শুধু চাকরির উপরে ডিপেন্ডেড করলে হবে না, সবাইকে স্বাবলম্বী হতে হবে, সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যারা এখানে আছি সবাই আজকে থেকে নিয়ত করব, একদম ছোট্ট হলেও আমি একটা ব্যবসা আমার মতো করে আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা খেদমত করব, খেদমতটা আমাদের খেদমতেই থাকবে, আর আমাদের জীবিকার জন্য আমরা নিজেরা ব্যবসা বাণিজ্যের দিকে আমরা মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কারি আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, আমার লক্ষ্য হলো সম্পূর্ণ হালাল ভেজাল মুক্ত ব্যবসা পরিচালনা করা। ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। রায়হান সুপার শপ থেকে আপনি কেনাকাটা করলে এর লভ্যাংশের 5% মানবতার সেবায় চলে যাবে নিশ্চিতভাবে বলা যায়। আপনার কেনাকাটা হোক আমাদের এইখানে, যেন আপনার কেনাকাটায় আপনিও জান্নাতের মালিক হতে পারেন, ঠিক না ঠিক? অন্য সুপার শপে যে মাল 1500 টাকা বিক্রি করে সেটা আমরা এখানে মাত্র 1100 টাকায় বিক্রি করি, 1200 টাকায় বিক্রি করি। আলহামদুলিল্লাহ, এটা আমরা একদম কোট করে আমরা দেখিয়েছিলাম। তো সুতরাং আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আমি এই দাবিটা আমি সারা দেশে ছড়াতে চাই। আপনি অন্য জায়গা থেকে মাল কিনলে সেই মাল কেনার পরে যে লাভ হবে, এই লাভ দিয়ে তারা জুয়াও খেলতে পারে, মদও খাইতে পারে, তারা অশ্লীল কাজও করতে পারে, ঠিক না ঠিক? কিন্তু রায়হান সুপার শপ থেকে আপনি কেনাকাটা করলে এর লভ্যাংশের 5% মানবতার সেবায় চলে যাবে নিশ্চিতভাবে বলা যায়। একটা আর একটা হলো যে রায়হান সুপার শপে লাভ হলে সেই লভ্যাংশের টাকা দিয়ে আমরা বড় দাওরা হাদিস মাদ্রাসা করে রেখে যাব কিয়ামত পর্যন্ত, যেই মাদ্রাসায় কোরআন এবং হাদিসকে পড়ানো হবে। সুতরাং আপনার কেনাকাটা হোক আমাদের এইখানে, যেন আপনার কেনাকাটায় আপনিও জান্নাতের মালিক হতে পারেন, ঠিক না ঠিক? এই দাবিটা আমার, যে আপনি অন্য জায়গা থেকে কিনলেও তাদেরকে লাভ দিবেন, আমাদেরকেও লাভ দিবেন। আমাদের লাভের টাকায় কোরআনের কাজ হবে, আর অন্যরা লাভ করে কি করবে আপনি সেটা জানেন না। আমরা অন রেকর্ড বলছি যে আমরা কোরআনের কাজের বাইরে এই লাভের টাকা আমরা ব্যয় করব না ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আর রাইহান সুপার শপের প্রায় 100টি শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই ব্যবসা থেকে অর্জিত আয়ের একটি অংশ সমাজসেবামূলক কাজে ব্যয় করা হবে। বিশেষ করে ব্যবসার মুনাফার 5% বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।